আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আঙুর রাখা হয়েছে, এগুলো আব্বু আসার সময় নিয়ে এসেছে। বড়ই আনা হয়েছে। আর আব্বু আসার সময় নুসরাত মনির জন্য একদম খাঁটি গরুর দুধ নিয়ে এসেছে। তো এই দুধগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। প্যাকেটজাত যে দুধ বা এমনিতে যে দুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু লিকুইড দুধগুলো অনেক ক্ষেত্রে অরিজিনাল হয় না, অনেক ক্ষেত্রে দুধের মধ্যে পানি মেশানো থাকে বা ভেজাল থাকে। তো এই দুধটা কিন্তু একদমই খাঁটি। কালারটা দেখেই হয়তো আপনারা বুঝবেন, দেখুন কতটা সুন্দর কালারটা। তো দুধটাকে এখন জাল করে নিব। আর দুধ দিয়ে বিশেষত আজকে কিছু একটা করব না, কারণ দুধটাকে এমনিতেই আমরা খেয়ে নেব। নুসরাত মনি খাবে এবং ফ্যামিলির সবাই মিলে আমরা এই দুধটাকে খেয়ে নেব। তো ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, দুধটাতে বলক চলে এসেছে। আর এই দুধটা কিন্তু খুব সুন্দরভাবে সর পড়ে। বাজার থেকে গরুর মাংস আনা হয়েছে, এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর রানের মাংস রয়েছে। আর এখানে এই প্যাকেটটাতে আমি নুসরাতের বাবাকে বলেছিলাম আলু বোখারা আনতে। চিনি গুঁড়া চাল আনা হয়েছে, চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, গাজর, তারপর আনা হয়েছে এখানে বিরিয়ানি মশলা, আরও এলাচ, দারচিনি, কিশমিশ, বুটের ডাল, মুগের ডাল, পেঁয়াজ, রসুন, আদা, অনেক বাজার করা হয়েছে আজকে। আলু আনতে বলেছিলাম আমি 1.5 কেজি, ও 2 কেজি পরিমাণ নিয়ে এসেছে। এখানে আমি গরুর মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর এটা রেখে দিব আমি অন্য কোনো দিন, আমি আলু দিয়ে রান্না করব। এখানে সবগুলোই কিন্তু মাংস, আর অল্প কিছু হাড় আর চর্বি ছিল, সেগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আলু বোখারা নিয়ে নিয়েছি, 6টা আলু বোখারা আমি সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর বিরিয়ানি রান্না করার জন্য মাংসের সাথে যে মশলাগুলো নিলাম সেগুলো একটু দেখে নিন। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি গোটা, লবণ নিয়েছি, তেল নিয়েছি, আর কিছুই কিন্তু লাগছে না। আর হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য যে রেডিমিক্স যে মশলাটা থাকে সেই মশলাটাই আমি এখানে নিয়ে নিয়েছি। অনেকে কি করেন, বিরিয়ানি রান্না করার সময় এই রেডিমিক্স মশলা দেন আর কোনো মশলাই দেন না, সেক্ষেত্রে কিন্তু দোকানের মতো পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। তো এটা রেডিমিক্স মশলা যদিও আপনারা দিয়ে থাকেন, তারপরেও কিন্তু নর্মালি মাংসের যে মশলাগুলো দেওয়া হয় সবগুলো মশলাই আবারও দিতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানির পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে। তো একটি হাঁড়িতে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। বিরিয়ানিতে কিন্তু তেলটা কম হলে খেতে ভালো লাগে না, আর পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। আজকে আমার 2টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি বাসায় বিরিয়ানি রান্না করি পারফেক্ট দোকানের স্বাদে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজটাকে এভাবে দিয়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন আমি এই মাংসটাকে 15 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে কিন্তু কোনো রকম আমি হলুদ বা মরিচ ইউজ করিনি, কারণ রেডিমিক্স মশলার মধ্যে বিরিয়ানি রান্নার যে রেডিমিক্স মশলাগুলো থাকে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হলুদ মরিচ সব কিছুই দেওয়া থাকে। আর হলুদ দিলে বিরিয়ানির কালারটা হলুদ হয়ে যাবে, তাই আমি দেইনি। এখানে প্রায় আধা কেজির চেয়েও বেশি মাংস রয়েছে। আর অল্প কিছু মাংস, সেটা তো আপনাদের বলেই দিলাম, সেটা আমি অন্যদিন আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা লাল হয়ে আসলে মাংসটাকে এভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি গাজর আর আলুটাও দিয়ে দিব। আলু আর গাজরটা দেওয়ার কারণে এই রান্নাটা অনেক কালারফুল লাগবে দেখতে। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আলু আর গাজরটাকে একটু ভেজে নিতে পারেন, মাছ যেভাবে ভাজি করা হয় তেলের মধ্যে
একদম ভাজা ভাজা করে নেবেন, তাহলে দেখবেন আরও টেস্টটা ভালো পাবেন। তো আমার হাতে সময় খুব কম ছিল, আর যেহেতু এটা গরুর মাংস, সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই আমি ভাজি করার মতো সময়টা পাইনি। মশলা যেটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন যে কাজটা করব, আমি গরুর মাংসের যে হাড় আর চর্বিগুলো নিয়েছিলাম একটু দেখিয়ে দিই। দেখুন, এগুলোকে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর মরিচ পাউডার, হলুদ পাউডার আর মাংসের যে রেডিমিক্স মশলা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিব। লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ তেলও দিয়ে নিয়েছি। এটা আমি ম্যারিনেট করব, মুগ ডাল দিয়ে রান্না করব। এই জন্য আজকে মুগ ডাল দিয়ে গরুর হাড় দিয়ে রান্না করব। হাড়গুলো আমি বিরিয়ানির সাথে দিলাম না, এগুলো আমি আলাদাভাবে মুগ ডাল দিয়ে রান্না করব। এটা নুসরাতের বাবার খুব পছন্দ। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হবে কি পরিস্থিতি হয়েছে রান্নার। তবে খেয়াল রাখবেন, যেহেতু এটা গরুর মাংস, ভালোভাবে যদি সিদ্ধ না হয় টেস্টটা ভালোভাবে পাওয়া যাবে না। এই পর্যায়ে এসে আমি দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধের মধ্যে আমি লেবুর রস মিশিয়ে এটাকে দইয়ের মতো করে রেখেছিলাম। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম। এই চালটাকে আমি আগে থেকে 2-3 বার ধুয়ে রেখেছি, ধুয়ে পানিটাকে সুন্দরভাবে ঝরিয়ে রেখেছি। একদম যখন চালটা ঝরঝরা হয়ে গিয়েছে তখনই আমি কিন্তু দিয়ে দিয়েছি। মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাসমতি চালও ইউজ করতে পারেন। আমি বলেছিলাম বাসমতি চাল আনার জন্য, তবে নুসরাতের বাবার হাতে সময় ছিল না, আর আমাদের বাসা থেকে মার্কেটটা অনেক দূরে, তাই সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। বাসার কাছে যে দোকান ছিল সেখান থেকে চিনি গুঁড়া চালটা নিয়ে এসেছে। ভালোভাবে নেড়ে নিতে হবে আর চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেভাবে আমরা পোলাও রান্না করি সেভাবেই ভাজা ভাজা করে নিতে হবে। আমার এই স্টাইলটা ফলো করলে আপনারা অবশ্যই দোকানের স্বাদে বাসায় বসে বিরিয়ানি খেতে পারবেন। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা হতে হবে একদম ফুটন্ত গরম পানি। ঠান্ডা পানি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। আর আলু বোখরাগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি। আলু বোখরার কারণে একটু টক টক স্বাদ আসবে, অনেক ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম আমি এই পর্যায়ে এসে। প্রথমে তো আমি মাংস ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, এরপরও চাল দেওয়ার পরে আপনারা পানিটা একটু টেস্ট করে দেখবেন খেয়ে যে লবণটা হয়েছে কি না। যদি লবণটা না হয় তখন এই পর্যায়ে আবার লবণ দিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন, পানি শুকিয়ে যখন ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা কোনোভাবেই লবণ দিতে যাবেন না। যা লবণ দেওয়ার প্রথমেই দিয়ে নেবেন, মানে পানিটা অ্যাড করার সাথে সাথেই লবণটা দিয়ে দিবেন। আর এখানে আরেকটা টিপস দিয়ে দিই, পানিটা যখন এভাবে শুকিয়ে আসতে থাকবে তখন কিন্তু ঢাকনা দিবেন। তার আগে যদি আপনারা ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু ভাতগুলো নরম নরম হয়ে যেতে পারে। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন এই যে এখন পানিটা শুকিয়ে এসেছে, মোটামুটি পর্যায়ে যখন শুকিয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। বাস, রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কোনো রকম টেনশন ছাড়াই ভাতগুলো ঝরঝরে হবে এবং বিরিয়ানি রান্নাটা পারফেক্ট হবে। আর যদি আমি প্রথমেই ঢাকনাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যেত। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, একদমই লো। আর এই ক্ষেত্রে কি করবেন, একটি পুরানো যে আপনাদের তাওয়া আছে, মানে রুটি সেকার জন্য যে তাওয়াটা থাকে, সেই তাওয়ার মধ্যে আপনারা এই পাতিলটাকে তুলে দিবেন। এক্ষেত্রে কি হবে, ভাতগুলো কিন্তু একদম সফট হবে, ঝরঝরে হবে, কোনো ভাত কিন্তু নিচ থেকে লেগে যাবে না। সরাসরি যদি আপনারা চুলার উপর বসিয়ে রাখেন তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা দেওয়ার সময়টা আমি দেখাতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো কোনোভাবে পার্টটা মিস হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে কিশমিশ দিয়েছি আর 1 চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম।
তো দেখাতে পারিনি বলেই আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন আমার ভাত রান্নাটা প্রায় কমপ্লিট। বিরিয়ানি এভাবে রান্না করলে একদম পারফেক্টভাবে আপনারা দোকানের স্বাদের বিরিয়ানি খেতে পারবেন। বিরিয়ানির কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে টাইপের বিরিয়ানি হয়েছে। তো আশা করছি বাসায়ও আপনারা এইভাবে ট্রাই করবেন, বিরিয়ানি রান্নাটা একদমই পারফেক্ট হবে। তো আমার রান্নাবান্নাগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপনারা চাইলে বিরিয়ানিটাকে বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি কিছু দিয়ে পরিবেশন করলাম না। এখন আমি মুগ ডালটাকে রান্না করে নেব। এজন্য আমি একটি কড়াইতে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে আমি টেলে নেব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখনই আমি মুগ ডালটাকে এখান থেকে নামিয়ে নেব। মুগ ডালটাকে ভালোভাবে টেলে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে হাড়গুলো এবং চর্বিগুলো, গরুর মাংসের যে হাড় এবং চর্বিগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব। এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে বাটির মধ্যে যে সামান্য মশলা ছিল সেটাকে ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো হাড় এবং চর্বিগুলো কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি যে মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম, মুগ ডালগুলোকে আমি দিয়ে দেব। মুগের ডালগুলোকে হাড় এবং চর্বির সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর এভাবেই আমি হাই হিটে রান্না করে নেব। যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা পরিবেশন করে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে মুগের ডালের এবং কত সুন্দরভাবে আমি মুগ ডালটা রান্না করে ফেলেছি। তো আজকে আমার দুটি রান্নাই কমপ্লিট হয়ে গেল। বিরিয়ানিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও এরকম টেস্টি আর ফ্লেভারটা যা আসছে সেটা তো আপনাদেরকে বোঝাতে পারবো না। তো কেমন লাগলো, যদি বিরিয়ানি রান্নাটা আমার পারফেক্ট হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর খাওয়া দাওয়ার জন্য পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আব্বু আমার হাতের রান্না অনেক পছন্দ করে, তাই আমি চেষ্টা করি উনি আসলে ভালো কিছু করে ওনাকে রান্না করে খাওয়ানোর জন্য। আর আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা উনি একদম বেশি পছন্দ করে, তাই উনি আসলে আমি প্রায়ই এই বিরিয়ানিটা রান্না করি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের নিত্য নতুন এই ব্লগগুলো পেতে। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে হাজির হব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।